টু দ্য নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে বাড়িতে রান্না হচ্ছে এই বন গাছ। হ্যাঁ, এই বন গাছের নাম হচ্ছে তেলাকুচু শাক। আর এই তেলাকুচু শাক কিন্তু খাওয়া যায়, খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আর এই শাক কিন্তু শুধুও রান্না করা যায়, বিভিন্ন শাকের সাথেও রান্না করা যায়, আবার কাঁকড়া দিয়েও রান্না করা যায়। কাঁকড়া দিয়ে নাকি খেতে বেশি টেস্টি হয়, আমি কোনোদিন খাইনি, মা বলেছে নাকি খুব টেস্টি হয়। তো এখানে এই শাকগুলো ফুল গাছের ওপরে হয়েছিল, সেই শাকগুলো এখন মা তুলে নিচ্ছে। আর আজকে যেহেতু শাকগুলো অল্প পরিমাণে পেয়েছি আমরা, তো সেই কারণে এর সঙ্গে আরও কিছু শাক মিশিয়ে রান্না করা হবে। তো খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল, মানে আমি এই শাক দিয়েই শুধু ভাত খেয়েছি, আর কিচ্ছু খাইনি। আর আমার এমনিতে একটু শাক পাতা খেতে একটু বেশি ভালো লাগে, ছোট থেকেই আমার ভালো লাগে। বিভিন্ন শাক পাতা যখন রান্না করা হয় বাড়িতে, আমি সেই দিয়েই খেয়ে নিই, আমার আর কিছু চাই না। তো এখানে হচ্ছে এটা কলমি শাক, এটা হচ্ছে পুঁই শাক, আর এটা হচ্ছে বর্মা শাক। এই কটা শাক দিয়েই করা হবে, আর সঙ্গে তেলাকুচু শাক। এই শাকগুলো পরিমাণে ছিল অল্প, তেলাকুচু শাকটা একটু পরিমাণে বেশি ছিল। তো এখানে হচ্ছে মা এবারে তেলাকুচু শাকগুলোকে কেটে নিচ্ছে, সব শাক একসাথে কেটে নেবে। আর সাথে দিয়েছিল আলু আর বেগুন। আর এইসব শাকগুলোতে মাঠে ঘাটে হয়েই থাকে, এইগুলোর জন্য কোনো কিছু সার প্রয়োগও করতে হয় না, আর সেভাবে চাষবাসও করতে হয় না। এইসব শাক তো চারিদিকেই, যে তেলাকুচু শাক চারিদিকেই বন গাছের মতো হয়ে আছে। অনেকে জানে খায়, অনেকে জানে না, তারা খায় না। আর কলমি শাক, এইসব শাকগুলো তো বাজারেও কিনতে পাওয়া যায়। আর আমাদের এইখানে হয়েছিল, আমরা এগুলো আমাদের এখানে বসিয়েছি, তো সেখান থেকে এগুলো তোলা। আর আমরা যখনই যেখানে কোনো শাক দেখতে পাই যে সেই শাক আমাদের বাড়িতে নেই, তখন তার গোড়া তুলে এনে আমরা বসিয়ে দিই। যেমন কুলপো শাক, যেটাকে বলা হয় কুলেখাড়া, হিমচে শাক, কলমি শাক তো আছে, কিন্তু এখন ওগুলো নষ্ট হয়ে গেছে, পুকুরে জল উঠে গিয়ে নষ্ট হয়ে গেছে, সেভাবে আর নেই অতটা।
শাকগুলো সেদ্ধ করে নিয়ে এখানে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছে, আর এখানে এবারে ফোড়নে দিচ্ছে 5 ফোড়ন। এরপরে মা এখানে আগে থেকে বেটে রেখে দিয়েছিল শিলে রসুন বাটা, ধনে জিরে আর শুকনো লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচি। প্রথমে রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এবার দিল ধনে জিরে আর লঙ্কা বাটা। আর আমাদের কিন্তু সব মশলা কিন্তু শিলে বাটা হয়, আমরা শিলে বেটেই খাই। এখানে মশলা কষানোর পরে সেদ্ধ করা শাকটা দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু আর হলুদ আর নুনটা দেওয়া হয়নি, কারণ যখন শাকটা সেদ্ধ করা হয়েছিল তখন হলুদ আর নুনটা দিয়েই সেদ্ধ করেছিল, তাই আর সেখানে নুন আর হলুদটা দেওয়া হলো না। এরপরে ভালো করে শাকটা মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলেই ব্যাস এই তেলাকুচুর শাক রেডি হয়ে যাবে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, আমার এই শাক কিন্তু খুবই ভালো লাগে। পারলে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর এখানে কিন্তু একটু স্বাদ মতন চিনি দেওয়া হলো। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই বাই।